ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গাজা যুদ্ধের মধ্যে লেবানন, সিরিয়া, তিউনিসিয়া এমনকি ইয়েমেনেও হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এতদিন গাজাকে কেন্দ্র করে সীমিত অভিযান চালালেও এবার তা ছড়িয়ে পড়ছে আশেপাশের দেশগুলোতে। এমন পরিস্থিতিতে সিরিয়াকে নিজের করে নিতে নতুন ষড়যন্ত্রে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তুরস্ককে কোণঠাসা করতে এরদোয়ানের শত্রু দেশটিকে ভয়ঙ্কর অস্ত্র দিয়েছেন নেতানিয়াহু। এতে মধ্যপ্রাচ্যের পর ন্যাটোভুক্ত এই দেশটির সঙ্গে সংঘাতে জড়াচ্ছে ইসরায়েল। আরো বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। তুরস্কের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা দিনকে দিন বেড়েই চলেছে। এই উত্তেজনার মধ্যে তুরস্কের শত্রু সাইপ্রাসকে উন্নত মানের প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ইসরায়েল। গত ডিসেম্বর থেকে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার 3টি চালান সরবরাহ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ব্যবস্থা তুরস্কের জন্য সাইপ্রাসে আরও বড় হুমকি হিসেবে কাজ করতে পারে। এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এতে বলা হয়েছে, লিমাসলের বন্দরে একটি ট্রাক বারাক এমএক্সের বিভিন্ন যন্ত্রাংশ পরিবহন করতে দেখা গেছে। আর তুরস্কের উপর নজর রাখতেই ভূমধ্য সাগরের এই দ্বীপ দেশটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে নেতানিয়াহুর সরকার। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। ইসরায়েলি বিশ্লেষকরা মনে করছেন বারাক এমএক্স কেবল সাইপ্রাসে নয়, পুরো পূর্ব ভূমধ্য সাগরের জন্য তুরস্কের বিমান ও স্থল বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষত ইসরায়েলের সঙ্গে সাইপ্রাসের সামরিক ঘনিষ্ঠতার কারণে এটি গোয়েন্দা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 150 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা। এটি 3D রাডার 460 কিলোমিটার দূর পর্যন্ত কার্যকর, যা দক্ষিণ তুরস্কের আকাশসীমার একটি বড় অংশ নজরদারিতে রাখতে পারে। এছাড়াও এটি 100 কিলোমিটার পর্যন্ত কামান, মর্টার ও রকেট হামলাও শনাক্ত করতে সক্ষম। সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রী ভাসিলিস পালমাস জানান, তুরস্ক এখনও দ্বীপটির উত্তরের অংশে অবস্থান করছে। তাই নিকোসিয়ার দায়িত্ব হল নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। সাইপ্রাসের অস্ত্র কেনার সিদ্ধান্ত সম্পূর্ণ সার্বভৌম বিষয়, বরং ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্ভাব্য সংঘাত সাইপ্রাসের উদ্বেগের বিষয় নয়। তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, S-300 এর চেয়ে অনেক বেশি বিপজ্জনক বারাক এমএক্স। 1997 সালে রাশিয়া থেকে সাইপ্রাস যে S-300 অর্ডার দিয়েছিল তা কখনো মোতায়েন করা হয়নি। এখন ইসরায়েল ও সাইপ্রাসের ঘনিষ্ঠতা এবং এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ব ভূমধ্য সাগরে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিহাস থেকে জানা যায়, 1974 সালে সাইপ্রাসে প্রবল আক্রমণ চালায় তুরস্ক। ওই হামলায় দ্বীপকে 2 ভাগে বিভক্ত করা হয়। দক্ষিণে আন্তর্জাতিক স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র এবং উত্তরে তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস। 1997 সালে দক্ষিণ সাইপ্রাস রাশিয়ার তৈরি S-300 ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করেছিল, যা তুরস্কের সঙ্গে উত্তেজনা তৈরি করেছিল। শেখ ফরিদ, ATN নিউজ।